যারা জলসাগুলো জোর করে কমিটিকে মেরে ধরে টর্চার করে লাঠি দিয়ে ঘুরে বোম পিস্তল দিয়ে ঘুরে যারা জলসাগুলো ক্যান্সেল করছে তার কি সারা জীবন এরকম করবো ভাবছে নাকি? আচ্ছা ওদের কি মাথায় একটা মিনিট একটা সেকেন্ড আসছে না যে একবার যদি গন্ডগোল হয়ে যায় তোদের হালতটা কি হবে? আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো, জোরে বল। যারা এইরকম করে বেড়াচ্ছে, এই যেরকম করছে, ধরেন আমার কত জলসা এবারে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের খেতে পাচ্ছি না? হ্যাঁ, আমার সুখী আছি তো, সুখী নেই না? আমাদের সুখী আছি, আমাদের খাওয়াটা কিছু হচ্ছে না, কথা বলে না, খাওয়া হচ্ছে। ওরা যা করছে ভাবছে রুজির মালিকটা ওরা নিজেরাই। কথাটা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? তো ওরা এইরকম ভাবে যে এই জলসাগুলো কমিটিকে মারছে, ধরছে, পিটছে, লাঠি নিয়ে বেড়াচ্ছে, জলসাগুলো গিয়ে বোম মারছে, পিস্তল নিয়ে বেড়াচ্ছে, এই হুজুর আনা যাবে না, ওই হুজুর আনা যাবে না। আচ্ছা ওরা কি একটা সেকেন্ড ওদের মাথায় আসছে না যে আজ না হলো 2 বছর পর, 3 বছর পর, 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, আমার কথা বোঝা যাচ্ছে, যদি একবার গন্ডগোল হয়ে যায় ওদের হালতটা কি হবে? কি করছো? পাকা পাকা বন্ধ করতে না, কেন চালাচ্ছিস? বন্ধ করতে, একে মানুষ ঠান্ডায় মরে যাচ্ছে, কিছু বন্ধ করতে, বন্ধ করতে, চল বসে বস। কটা পাখা মোট আছে? দুটোই, ব্যাস বন্ধ করতে। তোমরা হাওয়া খেচ্ছ, অনেক অসুবিধা হচ্ছে, এটা তোমরাও বন্ধ থাকো, যেটা বলো, যেমন আমরাও সুখী আছি, তোমরাও সুখী আছো, তাই তো? আমি শুধু ভাবি মাঝে মাঝে বাড়িতে মাঠে চিন্তা করি, এই যে এরম করছে এরা কি ভাবছে যে আমরা সারা জীবন এরম করবো? শুনে রেখে দাও, ওপেন বলে যাচ্ছি, সুযোগ যদি আল্লাহ দেয়, কড়াই গুন্ডাই, কথা বোঝা যাচ্ছে, কড়াই গুন্ডাই কিন্তু বুঝে নেব, ঠিক না? বল জোরে বলে, সাবধান হয়ে যাও। আমি পরিষ্কার বলছি, পরিষ্কার খুলে বলছি, অনেক কথা বলার আছে, কিন্তু এই সব জুলুমগুলো কেমন লেগেছিস? তোদের জ্বালা তোরা মুখের কথা শুনতে চাই না, তোমাদের কথা বলতে পারবো না, তোমরা ছাড়বে, আমার উপরে জুলুম হচ্ছে, তোমাদের বারবার বলে আমার ভিডিও তোমরা করবে না, করবে না, তোমরা কথা শুনবে, কথা না শুনলে কি করবো বলো? তোমরা তো ভিডিও করে এখান থেকে চলে যাও, মাইক ছেড়ে দিলে, কত অত্যাচার জানো, কত জুলুম করে রাস্তায় ফেলে, কত জুলুম করে জানো? খুব সমস্যা, আপনারা জানেন না ভাই, যা জুলুম চলছে, তাহলে আবু জেহেল রাসূলুল্লাহকে কেমন জুলুম করেছিল? উতুবা, উতাইবা, সাইবা, আবু লাহাব রাসূলুল্লাহকে কেমন জুলুম করেছিল? ফেরাউন মুসা নবীকে কেমন অত্যাচার করেছিল? যে নমরুদ, কারুন, সাদ্দাত, নমরুদ তাহলে ইব্রাহিমকে কেমন অত্যাচার করেছিল? আর এখন যারা অত্যাচার করে জানেন, সব ওই আবু জেহেলেরই বংশধর, কথা ঠিক না? বল জোরে বলে, মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহর বংশধর দুনিয়ায় আছে না নাই? আছে। উমারে ফারুক, উসমান গনি, আবু বকর, আলী, এদের বংশধর আছে না নাই? আছে। ঠিক ওই রকম যারা উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল, এদেরও বংশধর আছে না নাই? আছে। সেই জমানায় ওরা রাসূলকে জ্বালিয়েছে, তারপরের জমানায় সাহাবাদের জ্বালিয়েছে, তারপরের জমানায় ইমামদের জ্বালিয়েছে, ঠিক ওই রকম করে করে এখন কাদের ঘরে জ্বালাচ্ছে? যেটা বলে আমাদের ঘরে জ্বালাচ্ছে। সব আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন।
তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, জোরে বলেন। আমার এই সুদরাইনের ছেলেগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে প্রত্যেক বছর মাহফিলটা কায়েম করে। আগের বছর মাহফিল হয়েছে না হয়নি? পানিও হয়েছে। তার আগের বছর কদিন কদিন জোরে বলেন, প্রথম দিনে পানি হয়ে গেল আমার মনে আছে। তারপরের দিনে আবার জলসা হলো। এবছরে পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আল্লাহ যাতে রাজি, জোরে বলেন, জোরে বলেন, বান্দা তাতেই রাজি। তাই আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয়, আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালোর জন্যই করি। জোরে হবে না? আপনারা কেউ আল্লাহ পাককে গাল দেন? কথা বলেন, কেউ গাল দেন? কিন্তু আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয়, আমায় ছোট বড় কথা বলে, কিন্তু আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালোর জন্যই করি। জোরে হবে না সুবহানাল্লাহ? এবারে চিল্লা আপনারা বলেন, আপনারা কেউ আল্লাহকে গাল দেন? তাহলে আমরা বলছি আমরা আল্লাহকে গাল দিই না, আল্লাহ বলছে দেয়। তাহলে আমরা মিথ্যাবাদী, মিথ্যে কথা বলছি না? আল্লাহ পাক কথা বুঝতে পারেন? হ্যাঁ, আমরা মিথ্যাবাদী আমার গাল দিতে হলে? হ্যাঁ, যে কোথা ছিলিস কচি, বসো বসো, হ্যাঁ থাক, ও টুপি আলমারিতে আছে, ঈদের দিনে বার করবে। আসেন ভালো করে বোঝার চেষ্টা করে। আমরা কেউ আল্লাহকে গাল দিই? গাল দিই। আচ্ছা, আজ যদি পানি হয়ে প্যান্ডেলটা যদি ঝড়ে ভেঙে পড়ে থাকতো, আমরা কি বলতাম? যে আল্লাহ পানিটা আজকে না দিয়ে কালকে দিত, তাহলে আমাদের জলসাটা, জোরে বলে, হয়ে যেত। যাদের মাঠে জমি আছে, যাদের আছে, ধান কেটে রেখে দিয়েছেন, পানিতে সব নষ্ট হয়ে গেছে, কাদা হয়ে পানিতে নষ্ট হয়ে গেছে। তারা কি বলছে? যে দুটো তিনটে দিন সুযোগ পেতাম তার ধানটাকে, জোরে বলে, কাদা দিতাম বা গাছি করে নিতাম। আল্লাহ বলছে এই কথাগুলো বলাটাই আমি আল্লাহ আমায় গালি দেওয়া। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের যা করি ভালোর জন্যই করি। জোরে বলব, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে, নদীর একবার ভাঙে অপর পার গড়ে, এক কুল ভাঙে অপর কুল গড়ে। যে ব্যবসায় লস, ওই ব্যবসাতেই তো বরকত। জোরে হবে না সুবহানাল্লাহ? এলাকায় অনেক জলসা জুলুস বন্ধ হচ্ছে না হয় না? তাহলে এলাকায় অনেক জলসা বন্ধ হচ্ছে না হয় না? জোরে বলে, বন্ধ হচ্ছে। মাথায় রাখবেন, আপনার এলাকায় একটা জলসা বন্ধ হলে অন্য এলাকায় কিন্তু আল্লাহ 10টা দরজা খুলে দেয়। জোরে হবে না? রাসূলুল্লাহ বলে, আবু বকর, একটা দরজা বন্ধ হলে আল্লাহ 1000 দরজা খুলে দেয়। দাদা হুজুর কেবলা বলেছে, জুলফিকার, ভাত ছড়ালে কাগের অভাব হয় না। রাসূলুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফের জমিনে, ভালো করে বোঝে, মদিনা শরীফের জমিনে চলে যাবে। মক্কার মানুষের অত্যাচার, আবু জেহেলের জুলুম, আবু জেহেলের অত্যাচার অর্ডার হয়ে গেল, হুকুম হয়ে গেল। আমার রাসূল মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে হাজির হলো।
মদিনা শরীফের মানুষেরা রাসূলুল্লাহকে লুফিয়ে নিয়ে রাসূলুল্লাহর জন্য নিজের জান মাল কুরবান করে দিয়েছিল। জোরে বলে। এদিকটা বন্ধ হলে এদিকটা খোলা, এই চোখটা দেখতে না পেলে, জোরে বলে, এই চোখটাই দেখতে পাওয়া যায়। আর এক পা খোলা হলো, এক পায়ে হাঁটা যায় না, যায় লাঠি দিয়ে হাঁটা যায়। অনেক কিছু হবে করছি, যত দিনটা আগিয়ে আসবে, যত দিনটা টপকাবে, ঝামেলা বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। ঝামেলা বাড়বে, কমবে না। কিন্তু যত ঝামেলা বাড়বে জানবে আল্লাহ ইমানদারকে ততই হেফাজত করবে। আরো জোরে হবে না? যে আল্লাহ নবী আমার বসে আছে, হে যুবকেরা, কাতার 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 যে সাহাবায়ে কেরামেরা বসে আছে, আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, হারাম হালালের কথা বলে, হক না হকের কথা বলে। আল্লাহ নবী কথা বলে, কাতার কাতার যে সাহাবারা বসে আছে, মজলিসটা পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত আবু বকর এসে আল্লাহ নবী মজলিসে হাজির হয়ে যায়। পুরো মজলিসটা খুঁজে খুঁজে দেখে, আমি আবু বকর কোথায় বসবো। আবু বকর যে জায়গাটাই হুজুর আমার বসতে, ওই জায়গাটাও ভর্তি হয়ে গেছে। আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই। এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার মজলিসের শেষ কাতারে একটা জায়গায় গিয়ে হুজুর আমার বসে আছে। আল্লাহ নবী আমার সাহাবাদের নিয়ে শরিয়াতের কথা বলে, হাকিকাতের কথা বলে, কোরআনের কথা বলে। আল্লাহ নবী বলতে বলতে, কথা বলতে বলতে চোখের কোণ থেকে এক ফোঁটা দুফোঁটা করে পানি পড়ে। আল্লাহ নবী আমার এমন ভাবে চোখের পানিটাকে মুছিয়ে নিচ্ছে, কোন সাহাবা বুঝতে পারে না। এই দৃশ্যটা হযরত আবু বকর দূর থেকে দেখলেন। দূর থেকে দেখার পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন? আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনার মনটা খারাপ, আপনার চোখের কোণে পানি আছে, আপনি কোন একটা চিন্তায় আছেন, আপনি কোন একটা পেরেশানিতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি হয়েছে আপনি আমায় বলেন। আমি আবু বকর তো রয়েছে হুজুর, আপনি আমায় বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ আমার সাহাবারা, আমায় কেউ ধরতে পারলো না, আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। এখানে এতজন আছে, কেউ আমায় বুঝতে পারে। আমার মন খারাপ কেউ জানতে পারে। ওমর আছে, আলী আছে, জায়েদ আছে, সাবেত আছে, আনাস আছে, বিলাল হুজুর আছে, আবু হুরায়রা, সালমান ফারসি, সব কাতার দিয়ে আছে, কেউ ধরতে পারে। আমার আবু বকর কিন্তু আমায় ধরে ফেলেছে। আমি আবু বকর, আমার মনটা খুবই খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখ থেকে আমি আবু বকর দূর থেকে লক্ষ্য করলাম আপনার মনটা খারাপ। হুজুর আপনার কি হয়েছে বলেন। আল্লাহ নেই বলেছিল, ও বাবা সাহাবারা, এ আমার আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, যে দিনটাতে আমি রাসূলুল্লাহকে এই মক্কা জমিন ছেড়ে আমি মদিনার জমিনে চলে যেতে হবে। এ আবু বকর শুনে রেখে দাও, আজকে দিন আমি এখানে বসে বসে শরিয়াতের কথা বলি, কোরআনের কথা বলে, তোমাদের সামনে একত্ববাদের কথা বলে, হারাম হালালের কথা বলে। আর আমি আবু বকরকে আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ দেখাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে লেগেছে। এই মক্কা জমিন ছেড়ে সামনে একটা
দিন আসবে মদিনার জমিনে আমায় চলে যেতে হবে। আবু বকর, আবু বকর, আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে লেগেছে মক্কা জমিনে মদিনা শরীফে যেতে গেলে যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তাটা আমার আল্লাহ আমায় দেখাতে লেগেছে। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আমি রাসূলুল্লাহকে এই মক্কা জমিন ছেড়ে যেতে মন চাই না, এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে যেতে মন চাই না। এই মক্কা জমিনের চত্বরে আমি রাসূলুল্লাহ সর্বসময় ঘোরাফেরা করে। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, সামনে একটা দিন আসছে আমি রাসূলুল্লাহকে মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে। এই আবু বকর শুনে রেখে দাও, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার কেউ সাথী হবে না, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার কেউ সাথী হবে না। ওই দিন একজন আমার সঙ্গী হবে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার আবু বকর। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর তুমি আমার সঙ্গে হবে, তুমি আমার সঙ্গে তৈরি থেকো, তৈরি থেকো। 6 মাস কেটে খুব ভালো করে বলি, 6 মাস কেটে গেছে। 6 মাস, 6 মাস পর সবাই আপনারা জানেন, সবই জানেন, ছোট্ট করে বুঝাতে চাইছি। 6 মাস পর রাতের অন্ধকারে রাসূলুল্লাহ আস্তে আস্তে হেঁটে হেঁটে আবু বকরের বাড়িতে গিয়ে একবার ঠোকা দিলেন আর একবার ডাক দিলেন। দরজার ফাঁক দিয়ে আবু বকর যে ডাক দিয়েছে, ভিতর দিয়ে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। চিল্লে বলবেন না, আরো জোরে হবে না? আবু বকর দরজা খুলেছে, হুজুর নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, হে আবু বকর রে তুমি কি ঘুমাওনি? আবু বকর তোমার কি চোখে ঘুম নাই? আচ্ছা আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন এই মক্কা জমিন ছেড়ে আপনি মদিনা শরীফে চলে যাবেন, ওই দিনের সঙ্গে আমি আবু বকর আপনার সঙ্গী হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই 6 মাস আমি আবু বকর এক সেকেন্ড চোখের পাতা বন্ধ করি না। এমনি আবু বকর, হ্যাঁ এমনি আবু বকর। রাতের অন্ধকার রাসূলুল্লাহ চলে যাচ্ছে মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে, সঙ্গী কে? হযরত আবু বকর। আল্লাহ নবী আমার এক পা দু পা করে যায়, মক্কা জমিনের দিকে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদে, আবার এক পা দু পা করে খানিকটা এগিয়ে যায়, আবার মক্কা জমিনের দিকে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদে, আবার এক পা দু পা করে খানিকটা এগিয়ে যায়, আবার মক্কা জমিনের দিকে তাকিয়ে জাজ্জার করে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আয় আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আজকে দিনেতে এই মক্কা জমি ছেড়ে আপনি মদিনার জমিনের দিকে চলে যান, আমি আল্লাহ পাক আপনি বলে দিলাম, শুনে রেখে দেন, সামনে একটা দিন আসছে, সামনে একটা দিন আসছে, সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আজ 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 চলে যান। কথা বলি, কে কথা বলছি? কেন জুলুম করছো বাপ? কেন জুলুম করছো? কেন জুলুম করছো বলো? জুলুম করছো কেন? যাও ওঠো। তাহলে আজ চলে যান, সামনে দিন আসছে আমি মক্কা শরীফটাকে, গোটা মক্কা শরীফটাকে আপনাকে নজরানা দিয়ে দেবো। জোরে হবে না? চিল্লে বলবে না? খুব ভালো করে বোঝে।
বাবাজি কি কথা বলবো আর সব কেন লেগেছি যে আল্লাহ বলল চলে যান, আপনি চলে যান মক্কা শরীফ আপনার নজরানা দো। বিদায় হজের দিনে আল্লাহ নবী আমার যখন আরাফার ময়দানে, আল্লাহ নবী আমার যখন আরাফার ময়দানে বয়ান করছিলেন, আরাফার ময়দানে যখন নসিহত করছিলেন, আরাফার ময়দানে যখন নসিহত করছিলেন, আসমান আওয়াজ এসে বলেছিল, আয় আমার হাবিব রে, আপনার কি মনে আছে আমি কিছুদিন আগে আপনাকে বলেছিলাম আপনি মক্কা জমিন ছেড়ে চলে যাবেন, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনে আপনার নজরানা দেব। আজকে আমি আল্লাহ পাক এই মক্কা জমিনে আপনাকে নজরানা দিয়ে দিলাম। আমি ভাবি আজকে অনেক জলসা জুলুস বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না হয় না জোরে বলেন। আচ্ছা আল্লাহ দিকে তাকিয়ে বলেন যে মহব্বতটা বাড়ছে না কমছে? জোরে বলে বাড়ছে। জানবে জোর করে কিছু হয় না, জোর করে নিজের বিবির জোরে বলো মন দখল করা যায় না, মহব্বত করলে শত্রুর মন দখল করা যায়। জোরে বলবেন না, জোর করে কিছু হয় না, মহব্বত করলে গোটা পৃথিবীকে জয় করা যায়। জোরে বলবেন না, যাবার দরকার নেই মক্কা শরীফ কাবা শরীফ, মহব্বত করবে রাতের অন্ধকার রাসূলুল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাবে। যাবার দরকার নেই ফুরফুরা এইখানে আসবো, বহু ছেলে ফোন করেছে, বহু ছেলে ফোন করেছে, যে যাবার দরকার নেই ফুরফুরা মহব্বত করব দাদা হুজুরকে বলে রাতের অন্ধকারে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না, জোর করে কিছু হয়, জুলুম করে কিছু হবে না বাবা। হ্যাঁ জুলুম করছো করো করো, আমি করতে মানা করবো, বেশি করে করো, রেখে দিও নদীর এক পার ভাঙে অপর পার গড়ে। তখন জানো বলুনি ভাইজান আমি আর নদীর পানিকে সহ্য করতে পারছি না। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? যে রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর হুজুর বিদায় নিয়ে চলে গেলেন, ইসলামের দায়িত্ব নিলেন হযরত উমারে ফারুক হুজুর বসে আছে, একজন হেঁটে হেঁটে উমারের দরবারে আসছে, আর একজন ছুটে গিয়ে ওই যে মানুষ যুবকটা আসছে ওই যুবকটা একটা চোখ কানা করে দিয়েছে। খুব ভালো করে বুঝে, চোখ কানা করে দিয়েছে। তো ওই যুবকটা চোখে হাত দিয়ে উমারের দরবারে আসে, কি হয়েছিল তোমার চোখটা কিরম হয়ে গেল, কানা মতন হয়ে গেছে, লাল পালা হয়ে গেছে, কি ব্যাপার, রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার? হুজুর শুনে রেখে দেন, আমি আপনার দরবারে আসছিলাম, একজন অচেনা বেগুনা পুরুষ এসে, একজন অচেনা মানুষ এসে আমার চোখটা কানা করে দিল। হুজুর আমি তাকে চিনি না। ওমর ডাক দিয়ে বলেছিল, ও বাবা যুবক রে, তুমি কি কোনো অন্যায় করেছো? হুজুর না 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 না, আমি কোনো অন্যায় করি না, আমি তাকে চিনি না, সে এসে আমার চোখটা কানা করে দিল, আমার চোখে মারলো, আমার চোখটা নষ্ট করে দিল। ওমর ডাক দিয়ে বলেছিল, বাবা যুবক রে, ওই যুবকটা কোথায়? ওই যুবক ডাক দিয়ে বলল, হুজুর ওই যুবকটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওমর ডাক দিয়ে বলল, যাও যাও যাও, ওই যুবককে গিয়ে বলবে উমারে ফারুক ডাকছে, উমারে ফারুক ডাকছে। ওই যুবক একবার দুবার করে আর একটা যুবকের কাছে গিয়ে বলল, বাবা যুবক রে, উমারে ফারুক তোমায় ডাকছে, উমারে ফারুক তোমায় ডাকছে। বলার সঙ্গে সঙ্গে উমার ডেকেছে, একটা সেকেন্ড দেরি করার সময় না, এক পা দু পা করে উমারে ফারুকের দরবারে হাজির হয়ে যায়। উমারে ফারুক বলেছিল, বাবা যুবক রে, এই যুবকটিকে তোমার কাছে কোনো অন্যায় করেছে, এই যুবকটিকে
তোমার কাছে কোনো অপরাধ করেছে? হুজুর না 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 না, এ কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না। তুমি কে কে চেনো? হুজুর না, একে চিনি না। ওমর ডাক দিয়ে বলেছিল, এ যুবক রে, তুমি কেন চোখে ঘুষি মেরেছো? তুমি কেন এক চোখটা নষ্ট করে দিলে? তুমি কেন এক চোখটা কানা করে দিলে? কিসের জন্য কানা করে দিলে? যুবকটা দাঁড়িয়ে বলেছিল, হুজুর মনটা আমার চেয়েছে আমি যুবকটাকে এসে চোখে মেরেছি। চিন্তা করছো সাহস, এই সাহসটা কি? বুঝছে তাই তুমি ওমরের সামনে কথা বল, জানি তো। ওমর হুজুর পকেট থেকে একটা কোমর থেকে ছোট্ট খাঞ্জার এখানে এসো, এই খাঞ্জারটা দিয়ে তুমি গিয়ে চোখটা কানা করে দাও। জোরে বলবেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে বোঝে। কতলের পরিবর্তে, জোরে বলেন, কতলের পরিবর্তে কতল, মারের পরিবর্তে, জোরে বলেন, তুমি ওকে মারবে, একে তুমি মারবে, আর এ তোমাকে গোলাপ ফুল দেবে তো? জোরে বলেন, এ তোমাকে মারবে, যেমন কর্ম করবে। জোরে বলেন, আজ তুমি মাথায় উঠে আছো, ক্ষমতায় আছো, পাওয়ারে আছো, বিরাট কথা বুঝতে পারছেন, কিন্তু মাথায় রেখে দিও যত দিন যায় বেলায় গড়ায়, যত দিন যায় বেলা গড়ায়। সূর্য সকালে ওঠে আর সন্ধে ডুবে। যার উত্থান আছে তার পতন, জোরে বলেন, আছে। তার জন্ম যার আছে, জোরে বলেন, মৃত্যু তার আছে। মাথায় রেখে, হ্যাঁ, শুধু সময়ের অপেক্ষা। এ হাত আর এ হাত, এ হাত আর এ হাত, এখানটাও চিমটি কাটলে লাগে আর এখানটাও চিমটি কাটলে লাগে, আরাম হয় না, লাগে। বা যে আমি আপনাদের ঘরে মাথা ঠান্ডা করে চলবে, ঝামেলায়, জোরে বলেন, জড়াবেন, ঝামেলায় জড়াবেন, সাইড হয়ে চলবে। আল্লাহ সুযোগ দেবে, দিন যদি আল্লাহ দেয়। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় মাথায় রেখে যে রাসূল আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে আবু বকর যাচ্ছে, মদিনা শরীফের বর্ডার। রাসূল বলছে, আবু বকর আমাকে একটু উজুর পানি দাও, আমি একটু উজু করব। হুজুর কেন? আমি একটু উজু করে শুকরিয়া আদা নামাজ পড়ব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে মক্কা জমিন থেকে সহি সালামতে মদিনা জমিনে হাজির করে দিল। সেই রাসূলুল্লাহ, আমি সেই নবী মুহাম্মদ, আমি সেই আল্লাহ পাকের দরবারে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়তে চাই। হে আবু বকর রে, আমার হুজুর পানি দাও, আমার হুজুর পানি দাও। হযরত আবু বকর হুজুর গোটা এলাকাটাকে তন্ন তন্ন করে খোঁজে, একটু হুজুর পানি, একটু হুজুর পানি। ওই পানি দেবো, রাসূলুল্লাহ উযু করবে, রাসূলুল্লাহ উযু করবে, রাসূলুল্লাহ উযু করে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়বে। আবু বকর হুজুর গোটা এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে পানি না পেয়ে মরুভূমির ময়দান, মরুভূমির ময়দান পানি না পেয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি পানি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এখানে পানি নাই, এখানে পানি নাই। আল্লাহ নবী বলেছিল, ইয়া আবু বকর আমি রাসূলুল্লাহ পানি চাইলাম, তুমি আমায় পানি দিতে পারলে না। আল্লাহ নবী আমার এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে গেলেন। খানিকটা যাওয়ার পরে মদিনাওয়ালা রাসূলুল্লাহ দেখতে পায় ছোট্ট একটা গর্ত, ওই গর্তে কিছু পানি রয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আবু বকর রে, আমি মুহাম্মদ তোমার জন্য পানি চাইলাম, তুমি তো আমায় বললে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ এখানে পানি নাই। এই আবু বকর এই তো গর্তে পানি রয়েছে। আবু বকর হুজুর এক পা দুপা করে সামনে এসে দেখলেন গর্তে পানি আছে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর একটু আগে থেকে গিয়েছি, এখানে পানি ছিল না। এখানে পানি কোথা থেকে এলো? আল্লাহ নবী বলেছিল আবু বকর যদি এখানে পানি না থাকে পানি কোথা থেকে এলো? আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, পানি কোথা থেকে এলো আমি আবু বকর বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, পানি কোথা থেকে এলো একমাত্র আপনি বলতে পারবেন। আল্লাহ নবী বলেছিল এই আবু বকর আমি তোমার কাছে পানি চাইলাম, আমি ওযু করব, ওযু করে আল্লাহ পাককে সিজদা দেব, আমি শুকরিয়া আদা নামাজ পড়ব, তুমি তো আমায় পানি দিতে পারলে না। আমি মুহাম্মদ পানি চেয়েছি বলে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক জান্নাত থেকে পানি পাঠিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আজকে দিনে জান্নাতি পানিতে ওযু